তৃণমূল নেতাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। আর এবার আরো একটি অভিযোগ সামনে এলো, প্রবীণদের আর্থিক সাহায্যের নামেও দুর্নীতি। ডায়মন্ড হারবার মডেলে আর্থিক সাহায্যের নামেও দুর্নীতির অভিযোগ। টাকা কয়লা গরু পাচারের টাকা কিনা সেটা তো জানতেই হবে। স্যার, আপনি কি মনে করছেন এখানে দুর্নীতি হয়েছে? দুর্নীতি হয়েছে বলে তো এফআইআর করার জন্য আবেদন করেছি, কমপ্লেন লজ করেছে বিষ্ণুপুর থানায়। এবং অলরেডি দেখুন, বছরে বলেছে 91 কোটি টাকা, ইটস নট এ জোক। এবং উনি স্কিম অনুযায়ী উনি এটা বলেছিলেন চালিয়ে যাওয়া হবে। এখন সরকার চেঞ্জ হয়েছে, তো উনি তো রয়েছেন, ওনার এমপি আর 5 বছর তো থাকবেনি, 2 বছর তো হয়ে গেছে, আরো 3 বছর থাকবেন। তা 5 বছরে 5 নং 45 প্রায় 450 কোটি টাকা উনি দেবেন কোথেকে? সরকার চেঞ্জ হতে পারে, ওনার এমপি পদ তো চেঞ্জ হয়নি। যতক্ষণ না হাইকোর্টে আমি পিটিশন করেছি, বিচার ব্যবস্থার উপর আস্থা আছে এবং ছাপ্পা ভোটে উনি যেভাবে জিতে এসেছেন এখন এক্সপোজড, ডায়মন্ড মডেল এক্সপোজড। তাতে ওনার যদি বিচার ব্যবস্থার রায়ে ওনার যদি এমপি পদ যতক্ষণ না খারিজ হচ্ছে ততক্ষণ তো উনি এমপি, তাহলে 2 বছর অলরেডি প্রায় 180 কোটি টাকা। যদি 3 বছর হয় সেই অনুযায়ী চলবে। তাহলে 5 বছরে যদি ওনার খারিজ না হয় 2029 অব্দি ওনার তো প্রায় 450 কোটি টাকা। এই টাকার উৎস কোথায়? কে দিয়েছে টাকা? আদৌ তারা পেয়েছে কি? তাহলে উনি জনগণকে বিভ্রান্ত করেছেন। তাহলে জনগণকে বিভ্রান্ত করার জন্য ওনার নির্দিষ্ট বিএনএস সেকশনে কেস স্টার্ট হবেই। এছাড়া ইনফরমেশন অ্যাক্টও হবে যে দুয়ারে সরকারের ডেটাবেস উনি কোথেকে পেলেন, আইটি অ্যাক্টে। আপনি পরপর বেশ কয়েকটা ইস্যু রেজ করলেন 4 তারিখের পর, পালাবদলের পর, মহাজনতলা আসন থেকে শুরু করে আজকে আবার পুলিশের তদন্ত কতটা এগোচ্ছে, আপনি এই তদন্তের রেসপন্স কিরকম পাচ্ছেন? দেখুন, অলরেডি এর মধ্যে অভিষেক ব্যানার্জির এগেনস্টে এবং ওনার যে ভাইপো এবং তার গ্যাং অলরেডি 6টা তো এফআইআর হয়ে গেছে, ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। এবং আমি যে এই ত্রাণের যে দুর্নীতিটা, যেটা রেকমেন্ডেড বাই অভিষেক ব্যানার্জি আপনাদের দেখিয়েছিলাম, আমফান ত্রাণের যে প্রায় 250 কোটি টাকা দুর্নীতি, আমাকে আজকে বিষ্ণুপুর থানায় গিয়ে আমি সিজার লিস্ট ওই পেন ড্রাইভটা দিয়ে এসছি সিগনেচার করে। তো বিষয়টা তদন্ত চলছে বলেই তো হচ্ছে। দেখুন, অভিষেক ব্যানার্জি আমাদের ডায়মন্ডের বুকে অভিশাপ, ডায়মন্ডের বাসীদের রক্ত চষিয়েছে। ও এখানকার সন অফ দ্য সয়েল নয়, কিন্তু এখানকার সয়েল বিক্রি করে কমপক্ষে 5 থেকে 6 হাজার কোটি টাকা ও কামিয়ে নিয়ে গেছে, ও এবং ওর গ্যাংয়েরা। তো ওকে ডায়মন্ডবাসীর যে চোখের জল ও বের করেছে, তার অভিশাপ ডায়মন্ডবাসীর অভিশাপ ও যেমন অভিশাপ হয়ে আমাদের এখানে এসছে, ডায়মন্ডবাসীর যে 12 বছর ধরে যে অভিশপ্ত করেছে আমাদের জীবন, তা আমাদের অভিশাপ ওর লাগবেই। আশা করি তদন্ত, নতুন সরকার এসছেন, মাননীয় এসএম অনারেবল সিএম এর প্রতি আমাদের ভরসা আছে। উনি তার সংস্থাগুলোকে নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য নির্দেশ দেবেন এবং আমি আশা করব যে তদন্ত যদি ঠিকঠাক হয় অভিষেক ব্যানার্জি আইনত শাস্তি পাবেন। আপনি কি মনে করছেন তদন্ত ঠিকঠাক হচ্ছে? তদন্ত ঠিকঠাক হচ্ছেই তো, কেন হবে না? দেখুন, প্রত্যেকটা বিষয়ে, যেমন সারদার মাটি চুরি, ওটা যেহেতু ইডির আন্ডারে ছিলই, আমরা এফআইআর করার সঙ্গে সঙ্গে এফআইআর সেকশনগুলো আপনাদের দিয়ে দিয়েছি। তো আমরা ইডিকেও জানিয়েছি, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকেও জানিয়েছি যে এই টাকাগুলো কোথায় গেল। যেটা মেট্রো রেলের জমির পিছনে যে জমিগুলো বিক্রি হয়েছে আশুতিতে, সেগুলো আমরা একইভাবে একই জায়গায় সমস্ত জায়গায় আমরা থানায় কমপ্লেন করার পর, এফআইআর হওয়ার পর আমরা ইডি এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানানো হচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট পঞ্চায়েত ডিপার্টমেন্ট, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, সেসব জায়গায় জানানো হচ্ছে। দেখুন, অলরেডি আমি এখানটা তো কমপ্লেনটা জমা দিয়েছি। এছাড়াও আপনার রয়েছে, আপনার ইডি ডিপার্টমেন্টে জানানো হয়েছে বিষ্ণুপুর থানায়। যেহেতু বিষ্ণুপুর থানায় কৃপারামপুরে মিটিং করে, দেখুন জুরিসডিকশনটা হচ্ছে আপনার ডায়মন্ড হারবার লোকসভা। ডায়মন্ড হারবার লোকসভায় তো 77,000 তার বিষ্ণুপুর থানা নয়। বিষ্ণুপুর থানা হয়তো 10 বা 11,000। কিন্তু উনি প্রকল্পটার মেইন সূচনা করেন হচ্ছে কৃপারামপুরের সভা থেকে, যেটা আপনাদের হেডলাইন হয়েছিল। তাই এটা বিষ্ণুপুর থানার জুরিসডিকশনের মধ্যে পড়ছে। তা ন্যাচুরালি বিষ্ণুপুর থানায় আমি প্রথমে এফআইআরটা করবো। এছাড়া কপিটা এসপি কে করা হয়েছে, যাতে পুরো লোকসভা জুড়ে, ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট জুড়ে যেহেতু বিষয়টা করা হয়, পুরো এখানে বিষ্ণুপুর থানা প্লাস কপিটো সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টে করা হয়েছে। এছাড়া ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এবং ইডিকেও জানা হয়েছে। একই সঙ্গে এসপি কে বলা হয়েছে যে যদি বিষয়টা ওনাদের মাধ্যমে ইডি এবং ইনকাম ট্যাক্সকে যাতে জানানো হয় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে।
অভিজিৎদা, এই যে 2013 পর থেকে বলা হতো যে ডায়মন্ড হারবার মডেল রাজ্য চালাবে, দেশ চালাবে, কারণ কি ডায়মন্ড হারবার মডেলটাই সমস্তটাই যদি এখন পর্যন্ত যারা প্রকল্প এসছে। আপনারা তো এখানকার অনেকে এখানকার সাংবাদিক আছেন, আপনারা নিজেরাও তো জানেন যে ডায়মন্ড মডেল কি। 2018 পঞ্চায়েত ভোট মনে নেই? ভারতবর্ষের বুকে একমাত্র লোকসভা, ওয়েস্ট বেঙ্গলের বুকে একমাত্র লোকসভা যেখানে পঞ্চায়েত ভোট করতে দেওয়া হয়নি। আমি সে সময় জেলা সভাপতি ছিলাম। পুলিশ প্রহরায় ক্রিমিনাল, ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট ভাইপোর অঙ্গুলিয়ানে চলতো। ওপেন সোর্ড হাতে, পিস্তল হাতে, কাউকে আমাদের নমিনেশন করতে দেয়নি। কি হারে আমাদের ছেলেদের ইনজিওর করা হয়েছিল, মহিলাদেরও বাদ দেওয়া হয়নি। খোদ আলিপুরে যখন এসডি অফিসে আমাদের ছেলেরা এবং মহিলারা যারা প্রার্থী পদে নমিনেশন করতে গেছিল, তাদেরকেও বেধড়ক ভাবে ওই কুমার সাহার গুন্ডারা, যে ভাইপোর আর একটা হাত কুমার সাহা, আলিপুরে কোর্টের সামনে বেধড়ক মারধর করেছে। সাংবাদিকরাও কেউ বাদ যায়নি। তো আপনারা এখানকার 2018-তে আপনাদের সাংবাদিকদের কিভাবে টর্চার করেছিল, আপনারা যারা ভিডিও করতে গিয়েছিলেন। তো এই ডায়মন্ড মডেল সম্পর্কে আপনারা যারা এখানকার সাংবাদিক তারা খুব ভালো করে জানেন, এবং কলকাতা আলিপুর কোর্টের সামনে যেসব সাংবাদিকরা ছিল 2018 পর্যায়ে তারাও জানেন। ডায়মন্ড মডেল হচ্ছে একটা সন্ত্রাসী মডেল, যে মডেল মানুষের ডেমোক্রেটিক রাইটসকে হরণ করেছে, যে মডেল এলাকার ডেভেলপমেন্টকে নষ্ট করেছে, যে মডেল অক্টোপাসের মতো ডায়মন্ডের উন্নয়নের জন্য যে সমস্ত টাকা এসছে সেই টাকাগুলো চুষে নিয়েছে, ভাইপোর পকেট ভর্তি করেছে। এই যে সেবাশ্রম প্রকল্পের প্রসঙ্গে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করলেন, সেখানে কি আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও আর কারো নাম উল্লেখ করেছেন এখানে? না, এটা সেবাশ্রয় না, শ্রদ্ধার্ঘ্য। শ্রদ্ধার্ঘ্য সেবাশ্রয়ের ফাইল আমি পরের প্রেস কনফারেন্সে আমি বলবো, ওটার জন্য তৈরি থাকুন। সেবাশ্রয়ের জন্য কমপ্লেন অলরেডি করে দিয়েছি, আমি ওটা এফআইআর করতে যাবো কিছুদিন পর। এটা হচ্ছে শ্রদ্ধার্ঘ্য। শ্রদ্ধার্ঘ্যের এখানে অভিষেক ব্যানার্জি মেইন হচ্ছে প্রাইম অ্যাকিউজড পার্সন, যার এগেনস্ট আমি করেছি, কারণ ওই তো মেইন বলেছিল। এছাড়া এই যে এর সঙ্গে কারা ডেটাবেস যদি সত্যি সত্যি কোথায় দুয়ারে সরকার থেকে কে ওকে সাপ্লাই করেছে, ইনভেস্টিগেশন ধরা পড়বে, এবং যাদেরকে উপস্থাপিত করেছে তারা অরিজিনাল, তারা ভিকটিমস, তারা বেনিফিশিয়ারি কিনা, এই পুরো তদন্ত সাপেক্ষে যারা যারা থাকবে তাদেরকে ইনক্লুড করতে বলেছে। অন্য কারোর নাম দেয়নি। মেইন হচ্ছে অভিষেক ব্যানার্জি। থ্যাংক ইউ। এবার একটি ছবি দেখাবো আপনাদেরকে। তৃণমূল নেতাকে হাফ প্যান্টে ঘোরালো পুলিশ। কি অভিযোগ রয়েছে? অবৈধ পাথর খাদান চালানোর অভিযোগ। দেখুন সেই ছবি। তৃণমূল নেতাকে হাফ প্যান্টে ঘোরালো পুলিশ। এই নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, মূলত অবৈধ পাথর খাদান চালানোর অভিযোগ সামনে আসছে। গ্রেফতার সালানপুরে দাপুটে তৃণমূল নেতা। কতটা দাপুটে, কিভাবে এলাকায় প্রভাব বিস্তার করেছিলেন জানবো বিস্তারিত। তবে তার আগে আরো একবার ছবিটা আপনাদের সামনে, আসানসোল সালানপুরের ছবি। দেখুন তৃণমূল নেতাকে হাফ প্যান্টে ঘোরালো পুলিশ, আর তার সঙ্গে চোর চোর স্লোগানিং পর্যন্ত চলে। স্থানীয়রা তারা ক্ষোভে ফেটে পড়েন, ক্ষোভের বহিঃপ্রকাশ। এই নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে, অবৈধ পাথর খাদান চালানোর অভিযোগ। দীপক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দীপক, এই নেতা কতটা দাপুটে ছিলেন এবং তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, কিভাবে এলাকায় নিজের প্রভাব খাটিয়ে রাখতেন? দেখো, আসানসোলের সালানপুর এলাকার দাপুটে তৃণমূল নেতা বিজয় সিং উর্ফে ভোলা নামে কিন্তু তার পরিচিত রয়েছে এলাকায়। বেআইনি পাথর খাদান, হুমকি দেওয়া এবং জোর করে একাধিক কাজ করে নিজের প্রভাব খাটিয়ে একাধিক বেআইনি কাজ করা এলাকায়, এবং পুলিশি বাধা ছাড়াই তৃণমূল জামানায় তাকে দেখা গেছে। এবং যেভাবে তৃণমূল জামানায় বিরোধী দলের উপরে শাসানি দেওয়া, হুমকি দেওয়া, মারধর করা, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল। কিন্তু বদলের সরকার এসছে এবং এই দাপুটে তৃণমূল নেতা বিজয় সিংকে গ্রেপ্তার করে সালানপুর থানার পুলিশ। এরপরে আমরা যখন দেখি তাকে আদালতে তোলার সময় ডিম ছুড়ে উত্তেজিত জনতা, সেই এলাকার বাসিন্দারা শান্তি পায়। এর অত্যাচার এতটাই ছিল যে আদালতে এসে সাধারণ মানুষ জমায়েত হয়েছিল এবং
কি অত্যাচার চালাচ্ছিল তা কিন্তু সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়েছিল যে এর অত্যাচারের জেরে একাধিক ব্যক্তি সালানপুর এলাকা ছেড়ে তাদেরকে দীর্ঘদিন ধরে বাইরে থাকতে হয় এবং নির্বাচনের সময় আসে। আজকে তারা বাড়ি ফিরেছে এই দাপুটের নেতা গ্রেপ্তার হওয়ার পর। এরপরই সালানপুর থানার পুলিশ আজকে রূপনারায়ণপুর বাজারে তাকে হাফ প্যান্ট পরিয়ে তাকে এলাকায় ঘোরানো হয় পুলিশের পক্ষ থেকে। বেশ। চলো